গুরুদেব, আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা আমার মনকে বহুদিন ধরে অস্থির করে দিচ্ছে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন হঠাৎ করে মনে ভয় জন্ম নেয়। কোনো বড় বিপদ সামনে নেই, কেউ আমাদের আঘাতও দেয়নি, তবুও ভিতরের মধ্যে অজানা এক অস্থিরতা শুরু হয়। মনে হয় যেন বুকের ভিতরে কাঁপুনি হচ্ছে, মন শান্ত থাকতে পারছে না, মাথার ভিতরে হাজার চিন্তা ঘুরতে থাকে। অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় যেন কিছু একটা খারাপ ঘটতে চলেছে। গুরুদেব, আমি ভাবি কেন এমন হয়? এই ভয় কি শুধু আমাদের কল্পনা, নাকি এর পেছনে কোনো গভীর কারণ আছে? আজকের যুগে মানুষ অনেক শিক্ষিত, অনেক উন্নতি করেছে, কিন্তু তবুও মানুষের মনে ভয়, চিন্তা আর অস্থিরতা কমছে না। কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, কেউ নিজের পরিবার নিয়ে চিন্তিত থাকে, কেউ আবার নিজের জীবনের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত হয়। গুরুদেব, আমি শুনেছি সনাতন ধর্মের শাস্ত্রে মানুষের মনের এই ভয় নিয়ে গভীর আলোচনা আছে। ভগবদ্গীতা, বেদ, শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণে নাকি বলা হয়েছে মানুষের মন কেন ভয়ে ভরে ওঠে এবং সেই ভয় কি শান্ত করার পথ কী। আমি জানতে চাই গুরুদেব, যখন মানুষের মনে ভয় আসে তখন সে কি করবে? মনকে শান্ত করার সহজ উপায় কি আছে? ঈশ্বরের পথে চললে কি সত্যিই মানুষের মনের ভয় দূর হতে পারে? আর যদি পারে, তাহলে সেই পথটা ঠিক কেমন? গুরুদেব, আপনি কি শাস্ত্রের আলোকে এই রহস্যটা আমাদের বুঝিয়ে বলতে পারেন, যাতে মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে এসে নিজের জীবনে শান্তি খুঁজে পেতে পারে? প্রশ্নটি সত্যিই গভীর, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই প্রাচীন ঋষিরা মানুষের মনের রহস্য নিয়ে চিন্তা করেছিলেন। সনাতন ধর্মের শাস্ত্রে বলা হয়েছে মানুষের ভয়ের মূল কারণ হল অজ্ঞানতা এবং বিচ্ছিন্নতার অনুভূতি। যখন মানুষ মনে করে সে একা, যখন সে মনে করে এই বিশাল পৃথিবীতে তাকে সব কিছু একাই সামলাতে হবে, তখন তার হৃদয়ে ভয়ের জন্ম হয়। বেদে একটি গভীর বাক্য আছে, যেখানে দ্বৈততা আছে সেখানেই ভয় জন্মায়। এর অর্থ হল, যখন মানুষ নিজের আত্মাকে এবং ঈশ্বরকে আলাদাভাবে দেখতে শুরু করে, তখন তার মনে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার ভিতরেই পরমাত্মার আলো জ্বলছে, তখন সেই ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন। অর্জুন তখন ভয়ে, দুঃখে এবং বিভ্রান্তিতে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন তার সামনে যে যুদ্ধ আসছে তা তার জীবনে অন্ধকার নিয়ে আসবে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যাকে মৃত্যু ভাবছ তা কেবল শরীরের পরিবর্তন। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যে মানুষ এই সত্যকে বুঝতে পারে, তার হৃদয়ে আর ভয়ের স্থান থাকে না। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। শিব পুরাণে বলা হয়েছে মানুষের মন যেন এক অশান্ত সাগরের মতো। যখন সেই সাগরে ঝড় ওঠে, তখন ঢেউগুলো খুব বড় হয়ে যায় এবং মানুষ মনে করে সে ডুবে যাবে। কিন্তু যদি সেই মানুষ স্থির হয়ে নিজের শ্বাসের দিকে মন দেয় এবং মহাদেবের নাম স্মরণ করে, তখন সেই ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কারণ নাম স্মরণ মানুষের মনকে তার মূল শক্তির সাথে যুক্ত করে। বিষ্ণু পুরাণেও একটি গভীর শিক্ষা আছে। যে মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস ধরে রাখে, তার হৃদয়ে এক ধরনের আলো জ্বলে ওঠে। এই আলোই মানুষের ভিতরের অন্ধকারকে দূর করে। ভয় আসলে অন্ধকারের মতো, আর ঈশ্বরের স্মরণ হল আলো। যখন আলো আসে, তখন অন্ধকার নিজে থেকেই সরে যায়। তাই মা, যখনই তোমার মনে ভয় আসবে, তখন মনে করবে এই ভয় তোমার শত্রু নয়, এটি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার মন আবার ঈশ্বরের দিকে ফিরে যেতে চায়। চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও, নিজের হৃদয়ের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করো এবং মনে মনে তার নাম স্মরণ করো। দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার হৃদয়ের কাঁপুনি কমে আসছে এবং মন আবার শান্ত হয়ে যাচ্ছে। সনাতন ধর্মের ঋষিরা এই জন্যই বলেছেন, মানুষ যদি নিজের ভিতরের আত্মাকে চিনতে পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে সত্যিকারভাবে ভয় দেখাতে পারে না। কারণ তখন সে বুঝতে পারে যে সে শুধু একটি দেহ নয়, সে সেই চিরন্তন আত্মার অংশ যা কখনো ধ্বংস হয় না এবং যা সর্বদা ঈশ্বরের আলোতে রক্ষিত থাকে। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনের মধ্যে আরও একটি গভীর প্রশ্ন জেগে উঠেছে। মানুষ যখন ভয় অনুভব করে, তখন অনেক সময় মনে হয় যেন জীবনের সব আলো একসাথে নিভে গেছে। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় আমি যেন একেবারে একা। অনেকেই বলে এটা শুধু মনের দুর্বলতা, আবার অনেকেই বলে এটা নিয়তির খেলা। কিন্তু আমার মনে হয় ভয়ের মধ্যে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে।
যখন ভয় আমাদের মনের দরজায় কড়া নাড়ে তখন হয়তো সেই ভয় আমাদের কিছু বোঝাতে চায়। গুরুদেব, আমি ভাবি যদি মানুষ সত্যি ঈশ্বরের সন্তান হয়, যদি আমাদের ভেতরে সত্যি আত্মার অমর আলো জ্বলে, তাহলে সেই মানুষ কেন এত সহজে ভেঙে পড়ে? কেন অজানা ভবিষ্যতের চিন্তায় মন কেঁপে ওঠে? কেন কখনো কখনো মানুষের মনে এমন অনুভূতি জন্মায় যেন সব কিছু হারিয়ে যাবে? আমি জানতে চাই গুরুদেব, যখন ভয় খুব গভীর হয়ে ওঠে তখন কি মানুষ সেই ভয়ের ভিতর থেকেও কোনো সত্য খুঁজে পেতে পারে? শাস্ত্র কি বলে যে ভয়ের অন্ধকারের মধ্যেই কোনো আলো লুকিয়ে আছে? মা, তুমি খুব সূক্ষ্ম একটি বিষয় উপলব্ধি করেছ। সনাতন ধর্মের প্রাচীন জ্ঞান বলছে ভয় কখনো শুধুই অন্ধকার নয়, অনেক সময় সেটি মানুষের জাগরণের দ্বারও হয়ে ওঠে। বেদে বলা হয়েছে মানুষের হৃদয় একটি মন্দিরের মতো, এই মন্দিরের ভিতরে আত্মার একটি প্রদীপ জ্বলে, কিন্তু মানুষের চিন্তা, কামনা, দুঃখ এবং অজ্ঞানতার ধোঁয়ায় সেই আলো অনেক সময় ঢাকা পড়ে যায়। যখন জীবনে কোনো অস্থিরতা আসে, যখন ভয় মানুষের হৃদয়ে ঢেউ তোলে, তখন সেই মুহূর্তে মানুষ নিজের ভিতরের সত্যকে খুঁজতে শুরু করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গভীর কথা বলেছিলেন, মানুষ যখন বিভ্রান্ত হয়, যখন তার মন দোলাচলে পড়ে, ঠিক তখনই তার সামনে সত্যের দরজা খুলে যেতে পারে, যদি সে স্থির হয়ে নিজের অন্তরের দিকে তাকায়। এই জন্যই শাস্ত্র বারবার বলে ভয়কে শুধু শত্রু ভেবে দূরে ঠেলে দিও না, বরং তাকে বোঝার চেষ্টা করো। কারণ ভয় অনেক সময় আমাদের ভুল আসক্তি, অতিরিক্ত প্রত্যাশা এবং ভবিষ্যতের প্রতি অযথা উদ্বেগকে প্রকাশ করে। শিবপুরাণে বলা হয়েছে, যে মানুষ মহাদেবের চরণে নিজের মন সমর্পণ করতে পারে তার হৃদয়ের ভয় ধীরে ধীরে গলে যায়। কারণ ভক্তি মানুষের হৃদয়ে এক ধরনের সাহস জাগিয়ে তোলে। সেই সাহস বাহ্যিক শক্তি থেকে আসে না, সে আসে বিশ্বাস থেকে। বিষ্ণুপুরাণে একটি সুন্দর শিক্ষা আছে, যে মানুষ প্রতিদিন নিজের হৃদয়ের মধ্যে ঈশ্বরের উপস্থিতি স্মরণ করে তার জীবনের ঝড় তাকে ভেঙে ফেলতে পারে না। যেমন একটি গভীর শিকড়ওয়ালা বৃক্ষ ঝড়ের মধ্যে দুললেও উপড়ে যায় না, ঠিক তেমনি ঈশ্বর বিশ্বাসে দৃঢ় মানুষ ভয়ের মুহূর্তেও স্থির থাকতে পারে। মা, মনে রেখো, মানুষের জীবনে ভয় আসবে, সন্দেহ আসবে, অস্থিরতা আসবে, এগুলো জীবনযাত্রারই অংশ। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের হৃদয়ের দিকে ফিরে তাকাও, নিজের শ্বাসের সাথে সাথে ঈশ্বরের নাম স্মরণ করো এবং মনে মনে ভাবো যে এই বিশাল বিশ্বে আমি একা নই, তাহলে দেখবে ভয়ের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। কারণ সত্য এই যে মানুষের আত্মা কখনো ভীত নয়, ভীত হয় শুধু মন। আর যখন মন ঈশ্বরের আলোকে স্পর্শ করে, তখন সেই মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই কারণেই ঋষিরা বলেছেন, মানুষের জীবনে শান্তির পথ বাইরে নয়, ভিতরের দিকে। যে মানুষ নিজের হৃদয়ের সেই পবিত্র নীরবতাকে খুঁজে পায়, সে বুঝতে পারে যে জীবনের সব ভয়ের ওপারেই আছে এক বিশাল প্রশান্তি, আর সেই প্রশান্তি মানুষের সত্যিকার আশ্রয়।